এই শক্তি তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছো ঠাকুর। যার ঘরে এলাম, একটা দিনের জন্য আমি সুখের পরশ পেলাম না। ওটা ক্যামেরা করো। ঘরে এলাম সেটি দরিদ্র, ছেঁড়া কাপড়, ছেঁড়া গেঞ্জি, তার অঙ্গের কুশল। না, এই সংসারে আমি আর থাকবো না। এই সংসার ছেড়ে অন্যত্রই চলে যাব। তুই চোখ যেদিকে যাই, আমি সেদিকেই চলে যাব। এই পুরা সংসারে আমি আর থাকবো না। কোন সংসারকে তুমি পুরা সংসার বলছো বৌঠান? এমন সঞ্জীবনী সংসার তুমি পৃথিবীর কোণে কোণে খুঁজে বেড়ালেও কোনোদিন পাবে না। এমন সংসার পাবার জন্য নারীরা যুগ যুগ ধরে তপস্যা করে। তোমার এই কথাটা আমার মনে পড়লেও পেট ভরবে না গোসাই। বৌঠান, বাবা গোসাই, এই যে তোমরা আসবে বলে সেই সকালে খাওয়া নিয়ে ভিড় হয়েছে ভিক্ষা করতে। এমন ভাগ্য নিয়ে আমি জন্মগ্রহণ করেছিলাম। আমার স্বামী নগরে গিয়ে ভিক্ষা করে ধামা ভর্তি করে নিয়ে আসছে। আর সেই ভিক্ষার নামে মনে সুখে উদার ভর্তি করবো। আমার পুরো শান্ত হও বৌঠান, শান্ত হও। তুমি অযথা চোখের জল ফেলো না। চোখের জলের বড় মূল্য তো বৌঠান। মানুষ শত চেষ্টা করে দু ফোঁটা চোখের জল আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের চরণে দিতে পারে না। সেই মহার্ঘ অশ্রুবাড়ি তুমি অযথা বর্ষণ করো না গোসাই। কিন্তু এই ভিক্ষারণ্য গ্রহণ করতে কারই বা ইচ্ছা হয় তুমি বলতে পারো গোসাই? কোন অন্যকে তুমি ভিক্ষারণ্য বলছো বৌঠান? তোমার স্বামী তো নগরে গিয়ে ভিক্ষা করে না। তবে সে নগরে গিয়ে শত সহস্র ভক্তবৃন্দের আশীর্বাদ মাথায় করে বয়ে আনে। তুমি জানো বৌঠান? গোসাই বৌঠান, মা গো, ও মা, দুটো ভিক্ষে দেবে মা। বাড়িতে আমার অতিথি এসেছে। অতিথ রূপেই তো নারায়ণ, তাই নারায়ণের সেবা করাতেই তো নগরে বেরিয়েছি ভিক্ষা করতে। ও বাবা, তোমরা কৃপা করে কিছু ভিক্ষে আমায় দাও। করে ভবে গুরু